আজকে আমরা কুরআনে বর্ণিত কারুনের ঘটনা শুনব। দেখি তার ব্যাপারে আল্লাহ কি বলেন। তো চলুন শুনে আসি। কারুনের ঘটনা। কে না শুনেছে কারুনের নাম, যে ছিল অহেল সম্পদের অধিকারী, কিন্তু তার কারিকারি সম্পদ তাকে রক্ষা করতে পারেনি, বরং ধ্বংস করে ছেড়েছে। সেই বিবরণ বিশদভাবে বর্ণিত হয়েছে কুরআন মাজিদে। সূরা কাসাসের ৭৬ থেকে ৮৪ নম্বর আয়াত পর্যন্ত তার ব্যাপারে একটু বর্ণনামূলক আলোচনা এসেছে। এছাড়া কুরআনের আরও কিছু স্থানে তার উল্লেখ রয়েছে। হজরত মুসা আলাইহিস সালামের গোত্রের প্রভাবশালী ধনবান ব্যক্তি ছিল এই কারু। কিন্তু ধন থাকলে কি হবে? মনে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে সম্পদ থাকলে যা হয়, তার অবস্থাও এর ব্যতিক্রম ছিল না। সম্পদের কারণে তার লোকবলেরও কমতি ছিল না। জনবল, বাহুবল, অর্থবল আর ঠেকায়কে। তার অগাধ সম্পদের অবস্থা এমন ছিল যে তার ধনভাণ্ডারের চাবি বহন করতেই প্রয়োজন হতো একদল শক্তিশালী মানুষের। অহেল সম্পদ পেয়ে সে আল্লাহকে ভুলে বসল। আল্লাহর বিধান অমান্য করল। আল্লাহর নাফরমানি শুরু করল। আল্লাহর বান্দাদের উপর অত্যাচারবিচার আরম্ভ করল। কুরআনের ভাষায় কারুন ছিল মুসার সম্প্রদায়ের এক ব্যক্তি, কিন্তু সে তাদেরই প্রতি জুলুম করল। আমি তাকে এমন ধনভাণ্ডার দিয়েছিলাম, যার চাবিগুলি বহন করা একদল শক্তিমান লোকের পক্ষেও কষ্টকর ছিল। হজরত মুসা আলাইহিস সালাম তাকে বিভিন্নভাবে বোঝালেন। দলিল প্রমাণ, উপমা, উপদেশ কতভাবে বোঝালেন, কিন্তু সে তাতে কান দিল না। গোত্রের নেককার লোকেরাও তাকে সতর্ক করল। তারা বলল, দেখ কারুন, তুমি আমোদ প্রমোদে এমন মাতোয়ারা হয়ে যেও না। প্রাচুর্যের প্রাবল্যে জ্ঞান হারিয়ে বসো না। ক্ষমতার দর্পে জমিনে ত্রাস ছড়িয়ে বেরিও না। অহংকারের পরিণাম শুভ হয় না। আল্লাহ তাআলা এগুলো পছন্দ করেন না। কিন্তু সে এগুলোর তোয়াক্কা করল না। তাকে আরও উপদেশ দেওয়া হল, আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছেন, তার মাধ্যমে আখেরাতের নিবাস লাভের চেষ্টা কর এবং দুনিয়া হতেও নিজ হিস্সা অগ্রাহ্য করো না। আল্লাহ যেমন তোমার প্রতি অনুগ্রহ করেছেন, তেমনি তুমিও অন্যদের প্রতি অনুগ্রহ করো। আর পৃথিবীতে ফাসাদ বিস্তারের চেষ্টা করো না। জেনে রেখো, আল্লাহ ফাসাদ বিস্তারকারীদের পছন্দ করেন না। সূরা কাসাস এরকম আরও ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। ধন্যবাদ।